কনফারেন্স। এখন এই যে এই তাবুগুলোর নাম দেওয়া হচ্ছে, সেই তাবুগুলোর মধ্যে কিন্তু ইমারত আছে, অর্থাৎ এখানে আমির আছে, তার কর্মী আছে, তার অনুসারী আছে, তারা বায়াত দিচ্ছে, বায়াতের মাধ্যমে আনুগত্য করতেছে। এবং এই 1906 সালে যেটা হয়েছে, তারা চাচ্ছিল যে এই বিচ্ছিন্ন যে তাবুগুলো আছে তারা সবাই যেন একত্রিত হয়। এখানে নাম দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। এখন কনফারেন্স মানে মাহফিল না, একত্রিত হওয়া। এখন এই নামটা পরবর্তীতে যখন ইংরেজরা চলেই যায়, তখন এটা নামটা পরিবর্তন করে বলা হয় মার্কাজে জমিয়তে আহলে হাদিস। এখনো যেটা এখনো আছে জমিয়তে আহলে হাদিস। এখন এই যে কথা আমি বললাম বা এই দেশটা আপনাকে দেখালাম, এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে ইংরেজরা আমাদের দখল করার পরে তারা আমাদেরকে যে শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করতেছিল, এগুলোর বিরোধিতা করেছিল কারা? এই তাবুগুলা। তার মানে এই তাবুগুলোর প্রকৃতপক্ষে তাদের বিরোধী দল, তাই না? তাহলে আমরা যুক্ত হলে কাদের সাথে যুক্ত হবো? তাবুগুলোর সাথে না? কিন্তু তাবুকে আছে গ্রহে আহলে হাদিস এখন আছে, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স আমাদের কাছে আছে, কিন্তু পাকিস্তানে আছে মার্কাজে জমিয়তে আহলে হাদিস। এবং আজকের সময় গিয়ে কোনো মানুষ যদি প্রকৃতপক্ষে নব্য সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে চায়, তাহলে সে এই যে ধারাবাহিকভাবে চলে আসা 1800 সাল থেকে চলে আসা একটা জিহাদি আন্দোলন, যেটা পরবর্তীতে ইলমে জিহাদে রূপান্তরিত হয়, তাদের সাথে যুক্ত হলে প্রকৃতপক্ষে পারবে না? পারবে কিনা? অবশ্যই তাদের সাথে যুক্ত হলে সে মূলত তাদের বিরোধিতা করতে পারবে। এখন আসেন এই যে নামটা বললাম, এর পরের অংশ দেখেন, এটা আমি হয়তো আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম একবার। 1946 সালে আমাদের এই বাংলার এই এলাকাগুলোতে নতুন আরেকটা নামকরণ করা হয়, যার নাম হয় আসাম ও নিখিল বঙ্গ জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিস 1946 সালে এই তাবুটা আমাদের দিকে স্থাপন করা হয়। এই তাবুটা কোন চেতনা থেকে তৈরি? ইংরেজ বিরোধী চেতনা থেকে, মানে পাশ্চাত্য সভ্যতা বিরোধী চেতনা থেকে। এবার করে ধারাবাহিকভাবে অনেক তাবু গঠিত হয়। এখন এই যে তাবুটা গঠিত হয়, যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন এর নাম পরিবর্তন করে দেওয়া হয় জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ। তখন নাম রাখা হয় কি? জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ। এখন খেয়াল করুন, জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ তার মানে এটা জিহাদি তাবুর থেকে রূপান্তরিত একটা সংগঠন, তাই না? তবে তাদের সাথে থাকা আমাদের উচিত। এখন জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ, তাদের মধ্যে আমরা দেখবো যে এরপরে জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ থাকার পরেও 1978 সালে আরেকটা তাবু গঠিত হয়, যাকে আমরা বলতেছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই নামটা চেনা চেনা লাগতেছে না? কোন নাম? এই নাম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই তাবুটা মূলত ওই জিহাদি যে তাবুগুলো ছিল, যে তাবুগুলো ইমারত ভিত্তিক ইলমি জিহাদ করতো, ইমারত ভিত্তিক, সেই কাজটা তারা নতুনভাবে শুরু করে। কাদের অধীনে থেকে? তাদের অধীনে থেকে, অর্থাৎ জমিয়তে আহলে হাদিসের অধীনে থেকে তারা নতুনভাবে যুবকদেরকে নিয়ে কাজ করা শুরু করে। কিন্তু বিভিন্ন কারণে তারা তাকে গ্রহণ করেনি বা এটা গ্রহণ হয়নি। কিন্তু ইমারত সঠিক থাকার কারণে আমরা দেখেছি জিহাদ চলাকালীন সময়ে একই সময় একটা তাবু ছিল না, অনেকগুলো তাবু ছিল। বাতিলের বিরোধিতায় আমাদের কি কয়টা তাবু থাকতে পারে না? জিহাদ চলাকালীন সময় কি কেউ বলেছে যে এই তাবু বাতিল, এই তাবু বাতিল? কোনো তাবুকে আমরা বাতিল বলি না। জিহাদের প্রয়োজনীয়তায় একই সময় একই দেশে একই এলাকাতে কয়েকটা তাবু থাকতে পারে। আর এই সব প্রত্যেকটা তাবুর মূল লক্ষ্য উদ্দেশ্য কার বিরোধিতা করা? পাশ্চাত্য সভ্যতার বিরোধিতা করা, যেটা আমাদের বর্তমান সমস্যা। তাহলে এই তাবু থেকে দেখবেন কখনো ঘোষণা আসে না যে, এই তাবুগুলো কখনো এই ঘোষণা দেয় না যে আপনারা একাকি দাওয়াতি কাজ করেন। কারণ এই তাবুগুলো ভালো করে জানে যে একাকি দাওয়াতি কাজ করার যে শিক্ষাটা, এটা আমাদেরকে ইংরেজরা শিক্ষা দিচ্ছিল। তাই এই তাবুগুলো সবসময় আপনাকে জামাতে দাওয়াতি কাজ করার আহ্বান দেয়। এখন বাংলাদেশের এত তাবু আছে ধরেন আহলেদের মধ্যে, এর মধ্যে থেকে কোন তাবুটা গ্রহণ করবেন, বা কোন তাবুটা ইউনিক কেন বা অনন্য কেন, বা কোন তাবুটা আসলে সে জিহাদি যে চেতনা, ওই জিহাদি চেতনা এখন ধরে রাখতে পেরেছে। এবং তাদের যে ইমারত ছিল, ইমারতের মধ্যে আমির, অনুসারী, বায়াত এবং আনুগত্য, এই চারটা কারা ফুলফিল করতে পারছে, তাদের সাথে তো আমি থাকবো, তাই না? যেহেতু এই জিহাদি চেতনা থেকে বা জিহাদি তাবু থেকে এগুলো তৈরি হয়েছে, তাহলে জিহাদি তাবু হুবহু অনুকরণ করতে হবে না আমাকে?
শুধু একটা জিনিস থাকবে না যে সশস্ত্র জিহাদটা নেই, কিন্তু এর বাইরে সব পরিপূর্ণ হইলে আমি সেই তাবুর সাথে থাকবো। তাহলে আমি বলতে পারবো যে আমি পাশ্চাত্য সভ্যতার বিরোধিতা করতেছি। এবং আমি আমার জায়গা থেকে, তারা চাচ্ছে আমাকে একাকি দাওয়াতি কাজ করানোর, কিন্তু আমি সেই একটা ধারাবাহিকভাবে চলে আসা জিহাদে তাবুর সাথে যুক্ত হয়ে দাওয়াতি কাজ করতেছি। তাহলে আপনি একটা বড় দাওয়াতি ফিল্ডের বা অংশের দলের সাথে যুক্ত হয়ে গেলেন না, যেটা একটা লং ইতিহাস আছে, তাই না? তো এখান থেকে আমি যে আমাদের যে বিষয়টা ছিল, সংক্ষিপ্ত করি। এটা ছিল প্রশ্ন, আমার প্রশিক্ষণের বিষয়। এখন এই দাওয়াতি কাজ করতে আমরা বাধ্য কিনা, এই প্রশ্নের উত্তর আমরা পাইছি। উত্তর কি হবে? অবশ্যই বাধ্য। তখন বাধ্য হওয়ার পরে আবার আমরা কেন করতেছি না, এটার উত্তর কি পাইছি? যে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে। আবার পাশ্চাত্য সভ্যতার প্রভাবে বিরোধিতা করেছে কারা, কোন তাবুগুলো বিরোধিতা করেছে সেটাও পেয়েছি, যে আহলে হাদিসরা জিহাদের মাধ্যমে। এবং এই বিরোধিতা ধারাবাহিকভাবে 1800 সাল থেকে শুরু করে এখনো চলছে কিনা, তাহলে সেই বিরোধিতার সাথে আমার যুক্ত হতে হবে কিনা? হবে। তাহলে আবার ঘুরে গিয়ে আমরা কোথায় চলে আসলাম, যে দাওয়াতি কাজ করতে আমরা বাধ্য কিনা? হ্যাঁ, দাওয়াতি কাজ করতে হবে কিনা? হবে। যদি আপনি না করেন তাহলে আপনি কাদের অনুসরণ, মানে এক প্রকার কার অনুসরণ দিয়ে দাওয়াত দিচ্ছেন? পাশ্চাত্য সভ্যতার অনুসরণ, যারা তাদেরকে বলতেছে তারা আধুনিক সভ্যতা। এটাই ছিল আমার দাওয়াতের, মানে অনেক দীর্ঘ সফর করে আসছে, এখানে এনার্জিটা কম ছিল, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল বিষয় বোঝার চেষ্টা করছি যে দাওয়াতি কাজ করতে আমরা বাধ্য কিনা। এখন আমার প্রশ্নের একটা বিষয় আছে, প্রবৃত্তির অনুসরণ দাওয়াতি কাজের বড় বাধা। এটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করে দিচ্ছি। প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু কি কেনার ক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম। এটা মা ছেলেকে কি কিনতে বললো? কমলা। সে তার প্রবৃত্তির অনুসরণ করার কারণে সে কমলা কিনতে যাবে না, তাই সে প্রবৃত্তির অনুসারী হয়ে সে একটা ফুতুয়া খুঁজল। তাহলে সে তার পুরো শরীরের, তার পুরো বিবেকের মালিক বানানো কাকে? তার প্রবৃত্তিকে। আল্লাহ বলছে না, তুমি কি তাকে দেখেছো? অনেকটা ফাজা ইলাহা হাওয়া, যে তার ইলাহা হিসেবে গ্রহণ করেছে তার প্রবৃত্তিকে। তো এই যে আমরা কোনো কাজ বা দাওয়াতি কাজের ক্ষেত্রে যদি আমার প্রবৃত্তি অনুসরণ করে দাওয়াতি কাজের বিরোধিতা করি, তাহলে আল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা আমাদের প্রবৃত্তিকে কি গ্রহণ করলাম? ইলাহ হিসেবে গ্রহণ করলাম। তাও আমরা যে বলতেছি যে প্রবৃত্তিকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করতেছি, বা আল্লাহ নিষেধ করছে তাও করতেছি, এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার কি উপায় দিয়ে আমি শেষ করে দিব। বাঁচার উপায় কি? প্রবৃত্তির অনুসার থেকে বাঁচার উপায় আমি সহজ উদাহরণ দিয়ে বলতে পারি। ধরেন আপনার অনেক মোবাইল এডিকশন আছে, মোবাইল চিপতে ইচ্ছা করে বা মোবাইল চালাতে ভালো লাগে। একটা গবেষণা বের হয়েছে যে যারা মোবাইল এডিক্টেড আছে, বিশেষত ফেসবুক এডিকশন যাদের আছে, তাদের এই এডিকশনটার লেভেলটা এমন যে ইয়াবা সেবনে যেরকম নেশা হয়, ফেসবুক চালিয়েও তাদের সমপরিমাণ নেশা হয়। কেননা আপনি নেশা খেলেও আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়, হ্যাপি হরমোন রিলিজ হয়। ফেসবুক চালালে আপনার ব্রেন থেকে ডোপামিন, হ্যাপি হরমোন রিলিজ হয়, মানে আপনার ব্রেনের ভালো লাগে। ফেসবুক চালালে দেখা গেছে যে অনেক সময় ইয়াবা খাওয়া থেকে বেশি ভালো লাগে। তাহলে একটা অনুসরণ না, প্রবৃত্তির অনুসরণ হচ্ছে না। এটা থেকে বাঁচার কয়েকটা উপায় বলি, যেটা প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ করতে হবে। প্রথম কথা হলো, আপনি কোনো একটা কাজ ছেড়ে দিতে চাচ্ছেন এটা আর করবো না, এই অনুসরণটা বা এই প্রবৃত্তির অনুসরণ আর করবো না। তখন এই কাজটা আপনার যখন আবার করতে ইচ্ছে করবে, তখন আপনি প্রথম প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন মানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, কি করছো? এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করবেন। আপনি মোবাইল চালানো, আপনি জানেন যে আপনি মোবাইল চালানোর রিলেশন থেকে বাঁচতে চাচ্ছেন, কিন্তু আপনি মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে নিজেকে প্রশ্ন করবেন, কি করছো? উত্তর আসবে মোবাইল চিপছি বা মোবাইলটা চাপবো, ঠিক আছে? তখন দ্বিতীয় প্রশ্ন করবেন নিজেকে, কেন করছো?
তখন সুন্দর উত্তর দিবেন, আপনার ব্রেন কিন্তু ভালো উত্তর দিতে পারবেন, ভালো উত্তর দিবেন মোবাইল আমি কোরআন তেলাওয়াত শুনবো, ওয়াজ মাহফিল শুনবো, এটা ভালো উত্তর দিবে। কিন্তু দেখা গেছে যে এই উত্তর দেওয়ার পরেও আপনি কিন্তু মানে এই কথা বলার পরেও আপনি আপনার মূল কাজ করার দিকে চলে যান বা আপনার নেশার দিকে চলে যান। এখানে 3 নম্বর একটা প্রশ্ন করতে হবে। আচ্ছা তুমি যেটা বলেছো সঠিক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু পরে করো। অর্থাৎ আমার ব্রেনকে একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের ব্রেনকে কখনো আমরা থামাতে পারি না। একটা উদাহরণ দিয়ে বোঝাই, আপনার ব্রেনকে আপনি থামাতে পারবেন না, এটা করিও না, এটা খেয়েও না, এটা বলে দমাতে পারবেন না। এখন আপনাকে যদি আমি বলি যে আপনারা এখানে যারা বসে আছেন তারা কাকের কথা চিন্তা করিয়েন না, কাকের কয়টা পা আছে চিন্তা করিয়েন না, কাকের কালার কি চিন্তা করিয়েন না, কাকের হাত পা কেমন চিন্তা করিয়েন না। বলেন দেখে আমি যে কথাগুলো বলতেছিলাম প্রথমে কি বলছি, কাকের কথা চিন্তা করিয়েন না, কিন্তু আমি যখন ব্যাখ্যা দিচ্ছি তখন প্রত্যেকবারে কাকের কথা চিন্তা আসছে না। আমরা আমাদের ব্রেনকে কখনোই থামাতে পারি না, আমরা পারি ডাইভার্ট করতে, সরিয়ে ফেলতে পারি। মানে আমি যেটা থাকছি সেটা থেকে সরিয়ে ফেলবো তাকে। আমার ব্রেন আমাকে ব্যাখ্যা দিয়েছে আমি মোবাইল চাপবো এখন, এবং এটা ব্যাখ্যা দিয়েছে যে আমি ভালো কাজের জন্য মোবাইল চাপবো, কিন্তু আমি তো জানি যে সেই মোবাইল ভালো কাজের জন্য চাপবে না। তখন আমি তাকে শুধুমাত্র ডাইভার্ট করবো। কি ডাইভার্ট? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু পরে করো। এটা বলার মাধ্যমে কি আপনার যারা যে কোনো বিষয় অনুসরণ বা প্রবৃত্তি অনুসরণের ক্ষেত্রে এটা কি হয়, মানে এখনই এই কাজটা করতে হবে। এই কিকটা থামাতে পারলে কিন্তু পরে আপনার যে অনুভূতি এটা চলে যাবে। মানে আপনার মনটা এখনই চালাইতে হবে, এটা যদি আপনি থামাইতে পারেন তাহলে কিন্তু নেশাটা আস্তে ধীরে কেটে যাবে। সব প্রবৃত্তি অনুসরণের ক্ষেত্রে বলতেছি, সব কিছুর ক্ষেত্রে এই 3টা মূলনীতি যে আপনি এই 3টা প্রশ্ন করবেন যে কি করছো, কেন করছো, আচ্ছা ঠিক আছে কিন্তু একটু পরে করো। এই 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এটার সাথে জড়িত যে ব্রেনকে থামাতে পারি না আমরা, ডাইভার্ট করতে পারি, মানে অন্যদিকে পরিবর্তন করতে পারি। আর এটা আমার নিজের বানানো কথা না, আমাদের মনোবিজ্ঞানী যারা আছে, যারা বর্তমানে যুবকদের নিয়ে কাজ করে, তারা এই বিষয়টা ফাইন্ড আউট করছে। তারা বলছে 3টা প্রশ্নের আলোকে আমরা যে কোনো প্রবৃত্তি অনুসরণ থেকে নিজেকে সরাতে পারি। এখন আপনার দাওয়া থেকে অলসতা করবেন, তখন প্রশ্ন করবেন কি করছেন। আপনার ব্রেন নিজের বিরুদ্ধে যখন করবে আমি অলসতা করতেছি, তখন কিন্তু আপনার নিজের খারাপ লাগবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, না এটা হয় না। নিজেকে প্রশ্ন না করলে আপনি বুঝবেন না যে আপনি কি করছেন, অলসতা কেন করছো। তখন ব্যাখ্যা আসবে শয়তান অনুসরণ করে, আর শয়তান অনুসরণ করে ভালো ব্যাখ্যা দিবেন যে না আমি এই কারণে অলসতা করতেছি। আচ্ছা একটু পরে করি অলসতা, আজকে না কালকে অলসতা করি, আজকে প্রোগ্রামে যাও, আজকে কাজটা করো। দেখবেন প্রত্যেকবার আপনি ড্রাইভার করতে করতে এই ড্রাইভার করার বিষয়টা আপনার অভ্যাসে পরিণত হবে, তার মানে আপনার মধ্যে একটা ভালো অভ্যাস পরিণত হবে। বুঝতে পারছেন? এর মাধ্যমে আমি যেটা বললাম যে প্রবৃত্তি অনুসরণের ক্ষেত্রে দাওয়াতি কাজের একটা উদাহরণ দিলাম যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা একাকি দাওয়াতি কাজ করাটাই সবচেয়ে বড় প্রবৃত্তি অনুসরণ। আর দাওয়াতি কাজ করতে আমরা বাধ্য কিনা এটা ব্যাখ্যা আপনাদেরকে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার সাথে জড়িত আর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, মানে আমি আমার এখানে আমার সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষ করবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলেছি সেই কথার মধ্যে যে উত্তম কথাগুলো ছিল সেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করো, ভুল কথাগুলো আমার সাধারণ পক্ষ থেকে আল্লাহ ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।